বিরুদ্ধে পোস্টার পড়েছে, সেখানে দেখা যাচ্ছে খানাকুল থানা এবং পরশুরা থানায় স্বপন নন্দী এবং পলাশ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে এটাও বলা হচ্ছে স্বপন নন্দীর চামড়া তুলে নেব আমরা। কি বলবেন? আপনাকে প্রথমেই আপনাদের টিভির মাধ্যমে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি চাপে চর্চা আমি মদনবাটিতে যে করি কিশোরপুর অঞ্চলে, আমাকে বিজেপির যে খানাকুলের বিধায়ক একটা আমাকে পোস্ট করে, শুনুন নন্দীবাবু, আপনি ঘোষপুরে যেটা করার চেষ্টা করছেন তার পাল্টা জবাব পেয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টির ছেলেরা তৈরি আছে জবাব দেওয়ার জন্য। আমি পরশু করেছি কিশোরপুরে, কালকে করে এসেছি ঘোষপুরে, চর্চা করেছি, চায়ের চর্চা করার পর তারপর দেখছি এভাবে। আপনাকে শুধু একটা কথা বলি, যদি যেভাবে উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার মাথার উপর যদি হাত থাকে, ওই যে বিজেপির যিনি বিধায়ক আছেন, যে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বতে কে টিকিট পাবে এই নিয়ে ওনারা নিজেরাই বিভিন্নভাবে প্রস্তাব ফেলছে, তাদের বলছে এটা বিজেপি করছে। তৃণমূল এত কুরুচিকর কাজ করে না। আমাদের নেত্রীর যে এ নিয়ে কিভাবে এ করছে আপনারা দেখেছেন। তাই আপনাকে বলছি যে ওনাকে তো সবাই লম্পট রাজা বলছে, তাই ওনাকে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আপনি আসুন, উন্নয়ন করুন, কাজ করুন। আমরা এখন উন্নয়ন নিয়ে ব্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবকদের, আপনারা জানেন যে কৃষকের যারা কৃষি শ্রমিক আছে তাদের জন্য, আর সিভিক ভলেন্টিয়ারদের জন্য, আইসিডিএস এর জন্য, আমাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের জন্য, এই সব কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি, এসআর নিয়ে আমরা ব্যস্ত আছি। তা ওনাকে আমি বলবো যে আপনি এইভাবে না করে আপনি মানুষের সেবা করুন, মানুষের কাজ করুন, তাতেই হবে। আর আপনি যে বলছেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে পুলিশের হাতে ততক্ষণ নাকি অভিযোগ বিক্ষোভ চলবে এবং আরো থানা ঘেরাও করবে। এটা আপনাকে তো আবার বলছি যে ওদের টিকিট নিয়ে কনফার্ম নয়, ওরা নিজেরা দ্বন্দ্বে আছে। এ চাইছে যে বিজেপির যারা গোষ্ঠীদ্বন্দ্ব, এ চাইছে আমি দাঁড়াবো, ও বলছে আমি দাঁড়াবো। ওটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এটা তৃণমূলের ওপর চাপাতে চাইছে। এটা তৃণমূল এ ধরনের নোংরা কাজ করে না। আবার আপনাকে বলছি শুনুন, ওই যে সুশান্ত ঘোষ বলছে আরামবাগে ছিল সবার উপর মানুষ সত্য, তার উপর বিনয় দত্ত। পৃথিবীর বড় স্থান ছিল অনেক বছর, সায়েন্সে বাচ্চা ছিল মোজাম্মেদ সাহেব। আরামবাগের প্রিন্স ছিল গোপাল কচ। তাকে কিন্তু আরামবাগ তৃণমূল কংগ্রেস তাদেরকে কিন্তু প্রতিহত করেছিল। তাদেরকে করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ আরম্ভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লিতে যেমন কেন্দ্র সরকার দিচ্ছে না, কিভাবে আদায় করতে হয় সংগঠিত করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই আপনাদের বলছি যে ওরা নিজেদের কুকীর্তিগুলো ঢাকার জন্য তৃণমূল কংগ্রেসের উপর চাপাচ্ছে। আমি ওনাদের বলবো যে আপনারা উন্নয়ন করুন, মানুষের কাজ করুন। মানুষ নিশ্চয়ই যারা উন্নয়ন করবে তাদের দেখবে 26-এর ভোটে আপনারা দেখবেন যে আপনাদের কি অবস্থা হয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপর আগে যেমন হাত ছিল, যেমন করেছি, এটাও তাদের দেখিয়ে দেবো।